জানো না আমার নয়নের কাজলে জ্যোতি একবার নয় দুবার নয় যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। তবে কি কেন জানো? কেন গো বেহুলা? আমার সর্বাঙ্গে রয়েছে অষ্টলঙ্কার, এই অষ্টলঙ্কারের ছোটা বাসর ঘরে পড়েছে বলেই তুমি ভয় করছো। তবে কি তুই এই বাসরে প্রণাম জানাতে পারবে না বেহুলা? পারবো গো। তবে কি করে বলো? তবে তুমি আমার কথা মতো একটি কাজ করতে পারবে। এমন কি কাজ গো? তোমাকে অন্ধ হতে হবে। অন্ধ? হ্যাঁ। সারা জীবনের জন্য অন্ধ? মানে তুমি অন্ধ হতে পারবে তো? অন্ধ তো এইভাবে হওয়া যায় না, কেউ যদি করে দেয় অন্ধ তবে হওয়া যায়। তুমি করে দাও অন্ধ তাহলে। শুনো, তোমার দুটি নয়ন তুমি বন্ধ করো, হ্যাঁ, আর আমার প্রণাম গ্রহণ করো। সত্যি যদি তাই হয় বেহুলা, আমি তাই করব। কিছু দেখতে পাচ্ছ? কিছু নেই। বেশ, আশীর্বাদ করি। এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকে বর্ষণ হয়, সারাটা জীবনে যেন তুমি কাঁচা চুলে সিঁদুরে পরিধান করে এই ধরার বুকে তুমি সহধর্মিণী হয়ে থাকতে পারো আমার স্বামী গো। বলো বেহুলা। সত্যি গো, তোমার মতো স্বামী পেয়েছি আমার নারী জীবনে, আর কি চাই বলো? শুধু এই জন্মে নয়, 7 জন্ম ধরে আমি শুধু তোমাকে চাই আমার জীবনে। সত্যি বলেছো বেহুলা, তোমার মতো সহধর্মিণীকে পেয়ে জীবনকে বড় ধন্য মনে করি আমি। বহু পুণ্যের ফলে তোমার মতো সহধর্মিণী আমার বুকের আগালে পেয়েছি। এরকমই ভালোবেসে তুমি সারা জীবন আমায় যেও বেহুলা। তাই জানো বলো আমার মন কি বলে? কি বলে গো? মন দিলাম, প্রাণ দিলাম, তাই বুঝি? তাই বুঝি? আর কি আছে বাকি? ওই আমার সুজন মাছি, ওই আমার সুজন মাঝি। ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। তোমার প্রেমে পড়েছি, আমি যে তোমার কথা দিয়েছি, তোমার নামে মালা গলায় পড়েছি। ওগো দূরে দূরে
আমার সুজন মাঝি। বাজরিয়া তো তুমি কেড়ে নিও না, আমি যাবো গো মরে, হাতের ছোঁয়া দিও না। ভোমরায় আমি, তুমি কেন বোঝো না? ওগো ফুলের মধু খেলে কি দোষ বলো না? ভয়ে ভয়ে দূরে দূরে তাই তো আমি থাকি। ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি। ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি, ওই আমার সুজন মাঝি। ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। কিন্তু প্রাণনা, বেহুলা, আমার শ্বশুর ঠাকুর বলেছেন তোমাকে নিয়ে সাটা নিশি আমায় জেগে থাকতে হবে, তাই কি করে জেগে থাকবো গো? বেহুলা, তোমার কি ছয়টি বৌদি তোমায় কিছু শেখায়নি? আর এই বাসরে কি তুমি কোনো খেলা জানো না? হ্যাঁ জানি। কি গো? জানো, বলো। আমার সখীদেরকে নিয়ে আমি ধুলো খেলা খেলতাম, তাই চলো আমরা ধুলো খেলা খেলবো। এই ধুলো খেলা এই পবিত্র বাসরে খেলবে তুমি আমার সাথে? হ্যাঁ। কিন্তু বাসরে ধুলো পাবে কোথায় যে খেলবে? এই তো সত্যি তো। পাথরে নির্মাণে বাসর। তাহলে কি খেলবে? আমার ছয়টি বৌদি শিখিয়েছি বিয়ে রাত্রে নাকি বাসরে পাশা শাড়ি খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। ও প্রাণনা, বলো। আমি তো পাশা শাড়ি খেলতে জানি না গো। তুমি খেলতে জানো না? না। আচ্ছা বেহুলা, এই বাসরে যদি আমি তোমায় পাশা খেলতে শিখিয়ে দিই তাহলে তুমি খেলতে পারবে তো? হ্যাঁ পারবো। যদি সত্যি তাই হয় চলো আমি তোমায় শিখিয়ে দেবো পাশা খেলতে। বেশ। এসো বেহুলা। খেলিব খেলিব বাসা, এই না বাসরি ঘরে। তাই খেলিব খেলিব বাসা, এই না বাসরি ঘরে। ওগো মনের নন্দে পাশা, খেলব দুইজনে ও পাশা। তাই গো আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা। কিন্তু কেন বেহুলা? আমি খেলতে পারবো না। আরে এগুলো তো খেলতে চাইলে। আর খেলবো না খেলবো না না তো, খেলবো না গো খেলা। পাশা না খেলিব গো। খেলবে না কেন? লজ্জা ছাড়ো ও বেহুলা, খেলায় দেহ মন। আর বিয়ে রাত্রে পাশা খেলা খেলে স্বর্গ
বিয়ে রাত্রে পাশা খেলে সর্বজনে খেলে। যদি তাই হয়, আচ্ছা বলো তো গো, কোনা খেলা খেলতে গেলে কিছু জানে রাখতে হয়। তুমি যদি হেরে যাও, হ্যাঁ। আমায় কি দেবে? তোমায় কি দেওয়া যায় বাঁশুরি? আমি যদি হেরে যাই, তোমায় আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো বেহুলা। সত্যি বলছো? কথা দিলাম। আচ্ছা বেহুলা, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমাকেও দিতে হবে? বাহ, আমি দেবো আর তুমি দেবে না? তুমি হেরে গেলে কি দেবে বলো? বেশ, আমি যদি হেরে যাই, আমার কানের সোনা আমি তোমাকে দেব। হাট, কানে শুনে তো আছে আমার। ঠিক আছে, গলার মালা আছে। ও মানে যেটা নেই সেটা নেবে? ঠিক আছে, তোমার হাতে চুড়ি নেই, আমার চুড়ি তোমাকে আমি পরিয়ে হাট, দেবো। আমি মেয়ে ছেলে নাকি চুরি পরবো? চুরি নেব না, একটু ভেবে বলো না গো। চুড়ি নেবে না? কোমরের বিছা নেবে? ওগুলো ছেলেরা পরে? পায়ের নুপুর নেবে? আমি মেয়ে নাকি নুপুর পরবো? না মানে পরলে কেমন লাগতো দেখতাম একটু। হাট, এসব নেব না। তাহলে কি নেবে বলো? আমার বলতে খুব লজ্জা হচ্ছে। ও মানে তা? মানে লজ্জা পাচ্ছি বলতে। ও মানে লজ্জা পাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আমার ব্লাউজটা নেবে? হ্যাঁ। আমি ব্লাউজ নিয়ে কি করব? একটু ভেবে বলো, ভেবে বলো। আর ভাবতে পারলাম না। হুম। এবার তুমি বলো তাহলে কি নেবে? আমি বলতে পারছি না, আমার খুব লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমার সর্বঙ্গ থেকে অলংকার ছাড়া হুম। তোমার যা ভালো লাগবে তাই তুমি নিয়ে নেবে। কথা দিলে? হ্যাঁ এই পবিত্র বাসরে যত দেবগণ সাক্ষী রইল কিন্তু বেহুলা। ঠিক আছে, তবে চলো আমরা পাঁচশো শাড়ি খেলি। বেশ। তুমি চিত নেবে না পট? ও চিৎপট হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি পট নেব। ঠিক আছে। নাও পট 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 পট। আসতে বলো, আসতে বলো। পট পট একেবারে ধরে নিচ্ছ যে, বলে খেলতেই জানে না আবার পট পট। না মানে বললে আমারটাই হবে। দাঁড়াও, আমাকেও বলতে দিও। ঠিক আছে, তুমি বলো। চিত 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 চিত। পট পট। নাও না গো। এ, এত জোরে বলে তুমি তো জানো মেয়েদের গলার আওয়াজটা একটু বেশি হয়, একটু আসতে বলো। তাই না গো? ঠিক আছে, এবার আসতে মানে বলবো। ঝগড়া লাগলে তোমরা একদম দূরে লোককে শুনিয়ে দেবে। শুধু ঝগড়া নয়, সব কিছুতেই ফার্স্ট। তাই? হ্যাঁ, ঠিক আছে। এটাতেও ফার্স্ট হবো আমি। নাও। তুমি জানো না মন্ত্র জানো বুঝি? মন্ত্র জানার কি আছে? আমি জানি যে আমি কোনো খেলাতে কোনোদিন হারেইনি। তাই? নারীরা কিছুতে হার মানতে চায় না, ঠিক আছে। সব সময় নারীদের হর জয়। জয়। যেমন দুর্গা অসুরকে বধ করে জয় করেছিল, জানো তো? তাহলে তুমি আমাকে অসুর ভাবছো নাকি? না তোমাকে ভাবছি না, মানে নারীর উদাহরণটা দিলাম আর কি। ঠিক আছে। এমনও কোনো কাজ নয় যে নারীরা করতে পারে না। না, পট 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 পট। দেখলে তো, বলেছি না নারীরা কখনো হার মানে না কারো কাছে। মনে হচ্ছে স্বর্গের রাজ্য পেয়ে গেছো একদম। অবশ্যই জিতে নিয়েছি মানে কি, স্বর্গের রাজ্যই পেয়ে গেছি। দাও মার দাও। আরে দাঁড়াও না, এত জ্বর করার কি আছে? হেরে গেছো দিব। দেবো মানে? আরে মালা, আমার মালা সবার গলায় যায় না। এই জন্যই মানে কথায় কি বলে জানো, কি? মানে সবাইকে বলছি না আর কি, তোমাকে বলছি। বলো। তুমি তো একটা পুরুষ, পুরুষ কি বেঈমান হয়? আরে ভাইমান কেন হবো? মানে আমি জিতে নিয়েছি, তুমি ভাবছো, ভাবতে দাও। আরে দেবো তো, আমি তো বলেছি না দেবো। দাও, আরে তাড়াতাড়ি খুলে দাও। আরে আমার মালা কি না আমাকে ভালোবাসে তো, আমাকে ছেড়ে যেতে চায় না। তার মানে আমার মালা আমার সাথে কথা বলে। আমার মালা যার তার গলায় যায় না। তার মানে? তার মানে আমার মালা আমার সঙ্গে কথা বলে, আমাকে ভালোবাসে তো, আমার গলাতেই থাকতে চাই। মালাকে জিজ্ঞাসা করবো, যদি তোমার গলায় যেতে চাই তাহলে দিয়ে দেবো, আর যদি না যায় আমার কিছু করার নেই। মালা আবার কথা বলে? বলে বলছো যে আমার ছাড়া থাকতেই পারে না মালা? দেখি কি বলে, বলো তো। এভাবে সামনে থাকলে কি আর বলে? তুমি বইমুখ হয়ে দাঁড়াও, তাহলে ঠিক কথা বলবে আমার মালা। আমার সামনে বলবে না? সন্মুখে বলে না, বইমুখে দাঁড়ালেই কথা বলে। ঠিক আছে, মানে সবার সামনে আমার লজ্জা পাই তো। হ্যাঁ হ্যাঁ, বলো। মালা, তুমি কি বেহুলার গলায় যাবা? না, আমি ওর গলায় যাব না। আসবে না? যেতে চাইছি না গো। সত্যি তো? কি করে আসবে বলো, তোমাকে যে খুব ভালোবাসি। হুম। তুমি দেবে না? আমি আরে, থেকে খুলবো, দাও, তাদের দাও, দাও। যখন হেরে গেছি, হ্যাঁ, দাও, তুমি পরিয়ে যখন দাও। জোর করে নেবে নিয়ে নাও। জ্বর করার কি আছে, মানে আমি জিতে নিয়েছি, আচ্ছা, তুমি ওকে ঠিক পরিয়ে আছে। দাও। গলারে গজমতি পরগ ও কন্যা পরাই নিজ হাতে, হাই গো দেখে লাগবে তোমায় রূপ
সুন্দর দেখে লাগবে তোমায় অরূপ সুন্দর আর তোমার দেওয়া মালা স্বামী গো আর তোমার দেওয়া মালা স্বামী গো আমি নিলাম যত্ন করে হায় গো তুমি আমার আছলামি যে তোমারি 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 ও প্রাণনা বেহুলা তোমার দেওয়া মালা পরেছি আমায় কেমন লাগছে বলবে না? কেমন লাগছে বলছো যে? হ্যাঁ মনে হয় আকাশের চন্দ্র আজ মৃত্তিকায় নেমেছে আমার এই পবিত্র বাসনে পদার্পণে করেছো তুমি। এটা কিন্তু বেশি বলে দিলে। সত্যি তার সঙ্গেও যে তোমার তুলনা হয় না গো। তা এত সুন্দর তোমায় মানিয়েছে এই বাসরি। তাই জানো বেহুলা, কি গো? এই পবিত্র বাসরি ঘরে তোমার কাছে যদি আমি কিছু চাইবো আমায় দেবে তুমি? তুমি আমার স্বামী, হ্যাঁ। কেন তোমাকে দেব না বলো, কি নেবে? যখন থেকে দিয়েছি তোমায় অষ্টলঙ্কার, এই বাসরে যেন বেরিয়েছে তোমার রূপের বাহার। তাই হ্যাঁ বেহুলা, তাই এই পবিত্র বাসরে ঘরে তুমি দাও আমায় একটিবার সুরতি সিংহার। বেহুলা, আমি তোমার স্বামী দেবতা, নারীদের পরমে ধর্ম স্বামীর কথা পালন করা। তবে তুমি কেন অদূরে চলে যাচ্ছ বেহুলা? ওগো, তুমি চুপ করো। এসো না। তুমি কি বলছো তুমি জানো না? এই পবিত্র বাসরি ঘরে আমি তোমাকে পারবো না প্রেমালিঙ্গন দিতে। বেহুলা, ও প্রাণনা, আজকের নিশীথে আমায় ক্ষমা করো, কালকের নিশীথে আমি তোমায় শ্রুতি সিংহার। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বেহুলা। তুমি এই পবিত্র বাসরে ঘরে যদি আমায় শ্রুতি সিংহারে না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে আর না! এসো বেহুলা, এসো বেহুলা। ও তুমি রূপের প্রতিমা প্রিয়ে ও তুমি রূপের প্রতিমা প্রিয়ে না! ও প্রিয়ে গো, প্রিয় প্রাণেরও প্রিয়ে গো।
ও গো আমি যে ও বলা নারী, ও গো সোয়াশেরও জালি, তোমার হস্ত পদ ধরি শুনতেই না। সহিতে না কিছুতেই না বেহুলা। এসো, এসো বেহুলা, এসো, এসো। চার প্রকারের নারী জাতি, ওগো সর্বশাস্ত্রে কই, আবার পুরুষ হইতে নারী জাতি প্রিয়ে কভু ছোট নয়। কি বলছো? চার প্রকারের নারী জাতি সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। ও প্রাণনা, বলো। আমি কমলকলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনদিন। যদি পুষ্প বিকশিত হই কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যেই পুষ্পে মধু হয় না সেই পুষ্পে ভ্রমর বসে না। আমি যে মধুহীন পুষ্প গো। তুমি ভুল বলছো বেহুলা, সাক্ষাৎ সুন্দর তুমি মহাকালের ফল, তোমার ভিতরটা কুচিত্ত কালো, যেন বাহিরে দেখি শুধু উজ্জ্বল। মহাকালের ফল দেখেছো, দেখতে খুব সুন্দর, তাকে যদি ফাটানো যায় তার ভিতরটা কুচিত কালো, সে মতো হচ্ছে তুমি বেহুলা। আহ, কি করে তোমায় বুঝাই? ও গো কাঁচা বেলডা লিম্ব খেলে, আর দন্তে লাগে আর পাকা বেলডা লিম্ব খেলে মন ভরালো। সঠিক চেষ্টা করবো উত্তর দেওয়া। তবে শুনো, তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। 10টা কালো? হ্যাঁ, তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। কি গো, শুনতে পেলে? কি বললে যেন? 10টা কালোর নাম। 10টা কালোর নাম বলতে হবে? অবশ্যই। ও বেহুলা শোনো না, আমি তোমার স্বামী, হ্যাঁ তুমি আমার সহধর্মিনী, অবশ্যই। তবে তুমি একটু আমায় বলে দাও না কানে কানে। আজকে প্রশ্ন করেছি, হ্যাঁ। কালকে তোমায় বলে দেব। কালকে? হ্যাঁ তবে আলিঙ্গন দাও। থাক, প্রশ্ন উত্তর না দিলে কিন্তু আমি তোমায় দিচ্ছি না। 10টা কালো? হ্যাঁ এই কালোর নাম বললে দেবে তো? অবশ্যই। ও গো ভমর কালো, কপিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো কালো, আরো কালো কেশো। এসো বেহুলা, এসো বেহুলা। ও গো যমুনার জল কালো, কাজল কালো আর, নয়নের মণি কালো, কালো শোনো ইস্তল। 10টা হয়ে গেছে। যমুনার জল কালো, হ্যাঁ। কাজল কালো, নয়নের মণি কালো, কিন্তু শূন্য স্থলটা বুঝতে পারলাম না। বুঝতে পারলে না তো? না। এদিকে এসো, কি চোখটা বন্ধ করো। করলাম? কাকে দেখতে পাচ্ছ? তোমাকে। আরে ভালো করে ভেবে বলো। অন্ধকার। সেটাই হচ্ছে শূন্য স্থল। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া,
প্রেময়ালি গণ দেহ ও গো প্রাণপী এসো বেহুলা, এসো বেহুলা। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করবো তোমায়, বলো না গো তুমি। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করবো তোমায়, বলো না গো তুমি। এবার প্রশ্ন করবো, ছোট্ট না বড়? ছোট দেখি। তুলসী দেবীর জন্ম বলো, কারিগর হলো, এই প্রশ্নের উত্তর গো তুমি আমায় বলো। কাঁদছো কেন গো? ভাবছি, কাঁদছি না। কি প্রশ্ন করবে আবার? এমন ভাবে গালে হাত দিয়ে বসেছো। ঠিক আছে, তোমাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে। তুমি কেন কাঁদছো আমার সাথে সাথে? না মানে তোমার ভাবগুলো দেখে মনে হচ্ছে মানে স্বামীর এমন করছো তুমি। বলো যে আমি পারবো না। পারবো না? আমি কখন বলেছি পারবো না? তুলসী দেবীর জন্ম তো, হ্যাঁ এটা বললেই দেবে তো প্রেমালিনী? হ্যাঁ। কথা দিলে? অবশ্যই। ও গো ধর্ম রাজা নামে রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। এসো ও বেহুলা, এসো এসো। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি গণ দেহ ও গো প্রাণপী। এসো 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 বেহুলা, এসো বেহুলা, এসো। সিকি ইংরেজি ভাষার করি ওই তো বেহুলা দিকে পাগল হয়েছে। আর বিলম্বনে অতি শীঘ্রই কামান হরণ করে দক্ষিণ দিকে দিলাম আমি। বুদাবা বেহুলা, তুমি অদূরে কেন? আমার কাছে এসো বেহুলা। না। ভয় পেও না, এই বাসরে যে আমি বড় ক্ষুধার্ত বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি বলি শুনো প্রিয় বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধনে করো লজ্জা প্রহরী। তোমারে বাবারে বাড়ি দ্বারকা সুন্দরী, ভজনে কালেতে প্রিয় উপহাস করি। শ্বশুর বাড়ি গেলাম আমি না কন্য ভজন, তুমি দাও প্রিয় কিছু করিয়া রন্ধন। বলো। আমি বলি প্রাণনাথ ক্ষমা করো মোরে, এত রাত্র ভাগিনী যাবে কার পা ঘরে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমনে রন্ধনে করিব ওহে গণমণি? কঙ্কনেতে চাল আছে প্রিয়ে, ঘটে আছে জল, ভাঙ্গিয়া ফেলা হয়ে কন্যা তিল ডাব নরিকেল। পদিবেতে অগ্নি জলে বেতেরও বসনে, না জানি কি কারণে খুঁজা দহিছে পরাণে। বেশ, তুমি বিশ্রামি করো, তাই হবে বেহুলা। আমি রন্ধনে করব। মাগো, আজ তোমার নাম স্মরণী করে এই বাসরে ঘরে আমি রন্ধনে করব আমার স্বামী দেবতার জন্য। ও আমি